যে সুমন, তুমি যদি আমার ছেলের বাসায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100 আমার ছেলে আমার বুকে আসবে। এটা আমার বিশ্বাস। তোমাকে সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমিই রাখছো আমাদেরকে। বলছো যে আমাদের বয়স যাকে বেশি, আমার চেয়ে বয়স বেশি যার, তা আমাকে সুমন করে ডাক দিবা, আর বয়স যার কম বাই করে ডাক দিবা। তুমি তোমার ছেলে, এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি। তুমি আবার মনে কোনো কষ্ট নিও না বাবা, আমি তো তোমার মা। কত দূরে চাইছি, সারা রাত ঘুম নাই, নিন্দে নাই, কিছু নাই। আমার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের দিয়ে আমার এই ছোট ছেলে। দর্শক, আমরা দেখলাম প্রিন্স মামুনের মা, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ব্যারিস্টার সুমন, তার শরণাপন্ন হয়েছে। সে বলছে, সুমন তুমি আমার ছেলেকে অবশ্যই 100-তে 100 ফিরিয়ে আনতে পারবে। তো তার এই দৃঢ় বিশ্বাস, তার যেই ভরসা ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে, এই বার্তাটা কি ব্যারিস্টার সুমনের কাছে পৌঁছেছে? বা সুমন ভাই কি আদৌ এই বিষয়টা জানতে পেরেছে যে প্রিন্স মামুনের মা তার জন্য কিভাবে আহাজারি করছে, কিভাবে কান্নাকাটি করছে? এখন দেখার বিষয় হলো সেটাই, যে ব্যারিস্টার সুমন ভাই কি প্রিন্স মামুনের হয়ে আদালতে লড়বে কিনা। তো আমরা সবাই দেখি প্রিন্স মামুনের ভবিষ্যৎ কি হয়। ভবিষ্যতে ওর জেলখানার কয়দিন ওর থাকতে হয়, বা জেলখানার থেকে ও আদৌ কি আসতে পারবে কিনা। যাই হোক, আমরা যতটুকু জানি মামুনের নাকি প্রতিবন্ধী 2টা ভাই বোন আছে। তো এই সময় আসলে এই কাজটা লায়লার করা ঠিক হয়নি ঈদের মধ্যে। আবার ফ্যামিলির নাকি পুরাটা দায়িত্ব ওর। তো কি বলবো ভাই, আসলে বুঝতে পারতেছি না। দেখি কি হয় ভবিষ্যতে। আর ব্যারিস্টার সুমন ভাই কি আদৌ প্রিন্স মামুনের মায়ের এই আহাজারি, এই কান্না উনি ওনার অব্দি পৌঁছাবে কিনা, সেটা আমরা দেখবো আর কি। আল্লাহ হাফেজ।